আপনার আশেপাশে যারা বসতি করে, যদিও আপনার আত্মীয় না, যদিও আপনার প্রতিবেশী না, যদিও আপনার এলাকার না, ভিন্ন কোনো গ্রামের, ভিন্ন কোনো এলাকার এমন কোনো মানুষকে শুধুমাত্র সওয়াব পাবার আশায়, জান্নাতে একটা বাগান পাবার আশায় সকাল থেকে শুরু করে সন্ধ্যা নাগাদ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, এই আশায় যদি আপনি খালেস নিয়ত নিয়ে কোনো রোগীকে দেখতে যান, আল্লাহর কসম করে বলতে পারি কোনো সন্দেহ নাই, সত্যি সত্যি আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন, আল্লাহর রাসূল আমাদেরকে ৭টি বিষয়ের আদেশ করেছেন, ৭টি কাজ করার জন্য বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে বিইয়াদাতিল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এখন অসুস্থ ব্যক্তিকে আমরা কয়জনে দেখতে যাই? আর দেখতে গেলেও আমরা ফর্মালিটি অনুসরণ করি। আসলে যে আল্লাহর রাসূল বলেছেন বিইয়াদাতিল মারিদি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তো আগে আমরা শুনবো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে লাভ কি? কি বলুন, ঠিক কিনা? কোন মুসলমান যদি অপর কোন মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, এই লাভটা কি, কি উপকার হবে, কি ফজিলত হবে, এটা আগে আমরা জেনে নেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি সকালবেলা কোন অসুস্থ রোগীকে দেখতে যায়, তো ও ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করে, বলতে থাকে আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, কেউ যদি সন্ধ্যার সময় একটা অসুস্থ রোগীকে দেখতে যায়, তাহলে আবার পরের দিন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আচ্ছা বলেন তো, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া লাভ আসেনি? একটু আওয়াজ দিয়ে বলেন, লাভ আসেনি? এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এতটুকুন তার জন্য শেষ হয়ে যায় নাই, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল তার জন্য আল্লাহ তাআলার জান্নাতে একটা বাগানও বরাদ্দ হয়ে যাবে। অলরেডি জান্নাতে একটা বাগান আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। দুনিয়াতে ১ শতক জায়গা কেনার জন্য, আধা শতক জায়গা কেনার জন্য কত পেরেশানি বলেন তো। বাবা, ছেলে, নাতি, ৩ পুরুষের সমন্বয়ে ২ শতক জায়গা কিনতে পারে নাই অনেকে এখন। ওই বাপ দাদারা যেটুকু রাইখা গেছে অতটুকু। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে লাভ আসেনি? এখন এই সুন্নতটা আমরা অনেকেই পালন করি না, আর করলেও সামাজিকতা রক্ষা করি। যদি এই সুন্নতটা চালু থাকতো, তো সমাজের পশ্চিম পাড়া আমরা যদি শুনতাম যে অমুক চাচা অসুস্থ, তাহলে এই দক্ষিণ পাড়ার লোকের কেউ গেছেন জীবনে যে অমুকরে দেখে আসি মায়া কইরা, ৭০,০০০ ফেরেশতার দোয়া নেওয়ার জন্য মায়া কইরা, আপনার আত্মীয় না, আপনার বন্ধুও না, শুনছেন অমুক ব্যক্তি অসুস্থ, তারা দেখতে গেছেন, কয়জনে বলতে পারবেন যে হ্যাঁ আমি গেছি? গেলেও কোনো কায়দায় হয়তো ওই বাড়িতে গেছেন, সামনে পড়ছে, বাস জিজ্ঞাসেন চাচা শরীরে কেমন আছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা এমন ছিল, আপনার আশেপাশে যারা বসতি করে, যদিও আপনার আত্মীয় না, যদিও আপনার প্রতিবেশী না, যদিও আপনার এলাকার না, ভিন্ন কোনো গ্রামের, ভিন্ন কোনো এলাকার এমন কোনো মানুষকে শুধুমাত্র সওয়াব পাবার আশায়, জান্নাতে একটা বাগান পাবার আশায় সকাল থেকে শুরু করে সন্ধ্যা নাগাদ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, এই আশায় যদি আপনি খালেস নিয়ত নিয়ে কোনো রোগীকে দেখতে যান, আল্লাহর কসম করে বলতে পারি কোনো সন্দেহ নাই, সত্যি সত্যি আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। আর সত্যি সত্যি আপনার জন্য জান্নাতে একটা বাগান বরাদ্দ হয়ে যাবে।
একটু ভেবে দেখুন ভাই, এই সুন্নতটা আমাদের মধ্যে নাই। সম্পর্ক বজায় রাখার জন্য মানুষে খারাপ বলবে, না গেলে কেমন হয়, অমুকে অসুস্থ, এলাকার নেতা ছিল, তারা দেখতে না গেলে কেমন হয়, আবার দেখতে গেল একটা সেলফি উড়াই গিয়া উড়াই আবার ফেসবুকে পোস্ট দেওয়া লাগে। কি বলেন ঠিক না বেঠি? কি যে যন্ত্রণার দিন আসছে ভাই। সওয়াব তো দূরের কথা, কোন নেক কাজ করার উদ্দেশ্যে গেলেও তার আমলনামায় গুনাহ হয়। রোগী দেখা বাদ দেন, এই যে মানুষের দান খয়রাত করে দেখেন না, 1 কেজি চাল দেয়, 10 জনের ছবি উঠায় ফেসবুকে পোস্ট করে। আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? খানায়ে কাবা জিয়ারতে গেছে, আল্লাহর ঘর জিয়ারত করলে জীবনের গুনাহ মাফ। হাদিসে আসছে যে সদ্য ভূমিষ্ঠ, আজকেই পৃথিবীতে কোনো বাচ্চা পৃথিবীতে আসলো মায়ের পেট থেকে, তার যেমন কোনো গুনাহ থাকে না, খানায়ে কাবা জিয়ারত করলে তার আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। তো এত বড় ফজিলতের বিষয়টাকেও সেলফি উঠায় শেষ করে দিয়ে আসলেন কেন? হাদিসে আসছে লোক দেখানো আমল আল্লাহ কবুল করে না। এটাকে আরবি ভাষায় বলে রিয়া। লোক দেখানো কোনো আমল কবুল করেন না। কে কবুল করেন না বলেন? জোরে বলেন, কে কবুল করেন না? আপনি হজ করতে গেছেন, ভালো কথা, গেছেন আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ তো জানেই আপনি হজে আসছেন, তো এটা আবার ফেসবুকে দিয়ে মানুষকে জানান দেওয়ার দরকার কি? বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদূর, মানুষের দিলে কি আছে। আমি এখন পয়সা পয়সা সামনে কি বলবো আপনারা জানেন? জানেন না। আমার হৃদয়ে কি আছে সেগুলো জানে কে? জোরে বলেন, কে জানে? আলিমুম বিদাতিস সুদূর, তিনি হৃদয়ের গোপন সংবাদও জানে, গোপন খবরও জানে। তো কি উদ্দেশ্যে হজ করতে গেলেন সে তো মালিক জানেই। আর এখন সেখানে গিয়ে সেলফি উঠায়া সারা বিশ্বকে দেখাইলেন আমি হজ করতে আসছি, হাজী সাহেব। কারণ দেশে গেলে যদি আমার আলহাজ না কয়, এমনও আলহাজ আছে, আলহাজ বলে না, এজন্য রাগান্বিত হয়েছে। মিয়া 3 লক্ষ টাকা দিয়ে হজ করে এলাম, তুমি আলহাজ বলবা না নামের আগে দিয়া? আচ্ছা বলেন তো, এই লোক কি আল্লাহ পাওয়ার জন্য হজ করছে নাকি দুনিয়ার নাম শোহরাতের জন্য করছে? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইবেন যে নিয়ত, নেক নিয়ত, সেখানেও গিয়া সেলফি তুললেন, আপনি লোক দেখানো আমল করলেন, এলাকার অন্য মানুষরা জানলো যে আরে অমুকে খুব দরুদি, অসুস্থ মানুষকে দেখতে গেছে, বা ছবি একটা উঠায় আর নিজে ভাইরাল হইলেন। আর অসুস্থ ব্যক্তির সেবা করা বা তার কাছে যাওয়া, তাকে দেখতে যাওয়ার যে ফজিলত, এটা থেকে বঞ্চিত হইলেন লোক দেখানোর কারণে। আর এই সুন্নতটা প্রায় বিলুপ্ত, নাই বললেই চলে। শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী এলাকার একজন মানুষ অসুস্থ, তার সংবাদ শোনা, তাকে দেখতে যাওয়া, এমন আমল আর বর্তমান সমাজে নাই। কি বলেন ঠিক কিনা? এই আমল চালু হয়েছে যে আজকে যদি আমি আমার বিয়াই অসুস্থ হয়েছে দেখতে না যাই, তো কিছুদিন পরে আমি অসুস্থ হইলে আমারও দেখতে আসবে না, যাই বিয়ের একটু দেখে আসি। আবার আমি অসুস্থ হইলে যেন বিয়াই আবার আমারই দেখে। পাল্টাপাল্টি, কি বলুন ঠিক কিনা? আর সবচেয়ে বড় দুঃখের কথা হইলো তো ওই জায়গায় যে সুস্থ অবস্থায় তো কোনো মানুষে এক বেলা খাওয়াইলেন না, অসুস্থ হওয়ার বলে ফলের গাঁটটি নিয়ে তার সামনে দিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, এই অসুস্থ ব্যক্তি কি অত ফল খাইতে পারবে? তার কোনো এই ফলের প্রয়োজন আছে? এত ফলের? আমার মতে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ফল না দিয়া তার 5,000 টাকা দিয়া বলেন নেন, এটা দিলাম, আপনি চিকিৎসা করেন, এটার ফজিলত বেশি। তবে যেই ট্র্যাডিশন মানে নিয়ম চালু হয়েছে আমাদের দেশে যে অসুস্থ ব্যক্তি দেখতে গেলে ফল ফ্রুট লাগে, এটাও কোরআন হাদিসে নাই। কে বলছে আপনার ফল ফ্রুট লাগে? অসুস্থ ব্যক্তিরে দেখতে যাবেন, এটাই ফজিলত। হ্যাঁ, সেটা ভিন্ন কথা যদি আপনি মন থেকে কিছু হাদিয়া নেন, হাদিয়া নেওয়া সুন্নত, এটা আলাদা একটা আমল। কিন্তু অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ফল ফ্রুট নিয়ে যেতে হবে। এখন গরিব মানুষ, টাকা অনাই, ফল ফ্রুট কিনতেও পারবে না, দেখতেও যাইতে পারবে না। কারণ দেখতে খালি হাতে গেলে পরের দিন সমালোচনা হইব, হ্যাঁ অমুকে আইছিল খালি হাতে আইছে। কি বলেন ঠিক কিনা? তাহলে কোথায় ইসলাম আর কোথায় নবীজির হাদিস আর আমাদের সামাজিকতা? আমরা কথা
এজন্য আল্লাহর রাসূল 7টা বিষয়ে নির্দেশ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে বিয়াদাতিল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। তাইলে আজকে থেকে কমাস কম পেছনে যা হয়েছে তো হয়েছেই। আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, নিজের মহল্লায় হোক বা অন্য মহল্লায় হোক, নিজের গ্রামের হোক বা অন্য গ্রামের হোক বা অন্য এলাকার হোক, সুযোগ হলে সময় করে হলেও একটা অসুস্থ মানুষকে এই নিয়তে দেখতে যাব যে আল্লাহ পাক আমাকে 70,000 ফেরেশতা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আর তাকে দেখতে গেলে আল্লাহ পাক জান্নাতে একটা বাগান আমার জন্য বরাদ্দ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলি ওয়া ইত্তিবাইল জানাইজি, এটাও বিলুপ্ত হওয়ার পথে। জানাজার পেছনে পেছনে যাওয়া, বলেন আমার সাথে বাংলাটা, জানাজার পেছনে পেছনে যাওয়া বলেন। কষ্ট হইতেছে মনে হয়, একটু সবাই বলেন মনে রাখার জন্য, জানাজার পেছনে পেছনে যাওয়া, নাকি জানাজা পড়ে বাড়িতে চলে আসা? কি বললাম? জানাজার পেছনে পেছনে যাওয়া মানে জানাজা হওয়ার পরে কবর পর্যন্ত যাইয়া মাটি দিয়ে চলে আসে, এটাও একটা সুন্নাত। আচ্ছা, এই সুন্নাতটা কয়জনে পালন করে দেখি তো? জানাজার পরে শুধু নিকটত্ব আত্মীয় স্বজন যারা আছে তারাই থাকে, তাও চোখের গরমে। আর যারা একটু দূরে, জানাজা তো শেষই গেলাম গেলাম। তো সুন্নাতটা কোথায় বলে? নবীজির সুন্নাতটা কোথায়? আল্লাহর রাসূল বলেছেন ইত্তিবাইল জানাইজি, আমার উম্মত তোমরা একজন মুসলমান ইন্তেকাল করলে তার জানাজার পেছনে পেছনে যাবে। লাভ কি? লাভ না হইলে তো আমরা কাজ করতে চাই না। তো একটা লাভও বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই জানাজা পড়ে তার লাশের পেছনে পেছনে গিয়ে তাকে কবরস্থ করে তারপরে বাসায় আসে, তাহলে এমন 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেক তার আমলনামায় জমা হয়। এটা হলো লাভ বললাম। আচ্ছা, এখন লাভ তো আমি গেলে হবে, কিন্তু না গেলে যে রাসূলের সুন্নাতটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে, এই চিন্তা তো আমাদের মাথায় নাই। রাসূল 7টা বিষয়ের কথা বলেছেন, তার মধ্যে 2 নম্বরে হচ্ছে ও ইত্তিবাইল জানাইজি, জানাজার পেছনে পেছনে যাওয়া। কয়টা মানুষ জান? আমি অনুরোধ করব আজ থেকে নিয়ত করে ফেলেন যে ভবিষ্যতে কোনো জানাজায় শরীক হলে সেই জানাজার পেছনে পেছনে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে বা এমন আহাম কোনো কাজ থাকে যে আপনার সেখানে যেতে হয় বা যেতেই হবে, এমন গুরুত্বপূর্ণ কাজ থাকলে তো ভিন্ন কথা। কিন্তু হাতে সুযোগ আছে, ওইখানে না গিয়া দোকানে বসবেন, বন্ধুদের সাথে আড্ডায় বসবেন, বাজারে যাবেন, অনর্থক একটা কাজ করবেন, বিছানায় গিয়ে শুয়ে পড়বেন, এরকম সিচুয়েশনে, এরকম পরিবেশে রাসূলের সুন্নাত আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে আপনি আমি কি মুসলমান, কেমন মুসলমান হইলাম বলেন? আমরা মুসলমান, নবীজির কথার গুরুত্ব আমাদের কাছে নাই। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ইসলাম আমার আদতে, আদত মানে অভ্যাস, ইসলাম আমার অভ্যাসে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আমার অভ্যাসে পরিণত হয়েছে। আজকে আমরা একটা ইসলামের কাজ করতে গেলে কেমন লাগে, ঝামেলা মনে হয়। আর ওনারা বলছেন, আমাদের আকাবিররা বলছেন যে ইসলাম আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমরা 3 বেলা খানা খাই, এটা আমাদের অভ্যাস। সকালবেলা দাঁত ব্রাশ করি, এটা আমাদের অভ্যাস। রাতের বেলা বিছানায় শুই, এটা আমাদের অভ্যাস। এই অভ্যাসগুলো এগুলো মেনটেন করতে কোনো কষ্ট হয়? হয় না। স্বাভাবিকভাবে আমরা এগুলো চালাইতেছি, পারতেছি। তো আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী যদি এই অভ্যাসগুলো আমরা করে ফেলি, তাহলে আমার কাজকর্ম সমাধা হইল, নবীজির সুন্নাতগুলো আদায় হইল। কি বলেন, ঠিক কিনা?